নমস্কার, বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। কনস্টেবল ইন জিডি সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এসএসসি জিডি নিয়োগের বিজ্ঞপ্তি আবারও প্রকাশিত হয়েছে, যেখানে প্রচুর সংখ্যক এখানে এসএসসির যে জিডি বা কনস্টেবল পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আপনারা যদি এখানে আবেদন করতে চান তাহলে আমি দেখিয়ে দেবো কি যোগ্যতা এখানে আবেদন করবেন, কতগুলি শূন্য পদে বিজ্ঞপ্তি বেরিয়েছে, বয়স কত চাইছে এবং অনলাইন না অনলাইনে কিভাবে আবেদন করবেন, সমস্ত বিষয়ে আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো। বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখনো অবধি যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সকলকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অলে সেট করে দেবেন। এখানে যে নোটিফিকেশন বেরিয়েছে এসএসসি জিডির পক্ষ থেকে অনলাইন নোটিফিকেশন বেরিয়েছে। নোটিফিকেশন অনুযায়ী অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবেন আপনারা 5ই সেপ্টেম্বর থেকে 14ই অক্টোবর পর্যন্ত। 5ই সেপ্টেম্বর থেকে 14ই অক্টোবর এটা লাস্ট ডেট। আপনারা এখানে আবেদন অনলাইন ফি পেমেন্ট করতে পারবেন 15ই অক্টোবর পর্যন্ত। আপনাদের আবেদনপত্র এখানে আপনারা তুলে নিতে পারবেন 5ই নভেম্বর থেকে 7ই নভেম্বর পর্যন্ত। আপনাদের যে কম্পিউটার বেস এক্সামিনেশন হবে সেটা জানুয়ারি ফেব্রুয়ারি 2025-এ। যে শূন্যপদগুলিতে নিয়োগ হচ্ছে তার শূন্যপদ অনুযায়ী পে স্কেলে বেতন পেয়ে যাবেন 18,000 থেকে 56,000 টাকা। এরপরে পে লেভেল 3-তে বেতন পেয়ে যাবেন 21,700 থেকে 69,100 টাকা। বিএসএফে আপনাদের মেল নিয়োগ হবে 13,306টি। সিআইএসএফে মেল নিয়োগ হবে 6,430টি। সিআরপিএফে 11,299টি। এসএসবিতে 819টি। আইটিবিপিতে 2,564টি। এআরএ আসাম রাইফেলসে 1,148টি। এসএসএফে 35টি। এনসিবিতে 11টি নিয়োগ হবে। মহিলাদের জন্য আপনাদের বিএসএফ এ নিয়োগ হবে 15,654টি। সিআইএসএফে 7,145। সিআরপিএফ এ 11,541। এসএসবি এ 819। আইটিবিপিতে 3,017। আসাম রাইফেলসে 1,248। এসএসএফ এ 35টি। এনসিবিতে 22টি। টোটাল শূন্যপদ এখানে যে রয়েছে তা হলো ছেলেদের 35,612, ছেলেদের 35,612টি এবং মহিলাদের 39,481টি শূন্যপদ রয়েছে। আমাদের এখানে বয়স হতে হবে অবশ্যই, যে বয়স সীমা চেয়েছে এখানে 18 থেকে 23 বছর। 18 থেকে 23 বছরের মধ্যে বয়স হবে, যেটা এসসি এসটিরা 5 বছর বয়সের ছাড় পেয়ে যাবেন, ওবিসিরা পাবেন 3 বছরের, এক্স সার্ভিসম্যানরা 3 বছরের বয়সের ছাড় পেয়ে যাবেন। এখানে আবেদন করতে হলে যে যোগ্যতা আপনাদের চেয়েছে তা হলো আপনাদেরকে অবশ্যই মাধ্যমিক পাস করে থাকতে হবে। মাধ্যমিক পাস আপনাদের যে কোনো বোর্ড বা ইউনিভার্সিটি থেকে মাধ্যমিক পাস হতে হবে। আপনারা আবেদন করতে পারবেন। 100 টাকা আবেদন ফি লাগবে। 100 টাকা আবেদন ফি লাগবে, যেটা মহিলা ক্যান্ডিডেট এবং যারা এসসি এসটি আছেন, এক্স সার্ভিসম্যান আছেন তাদের অবশ্যই আবেদন ফি এখানে লাগবে না। এক্সামিনেশন সেন্টার কোডগুলো দেওয়া আছে, সেই অনুযায়ী আপনারা এখানে আবেদন করতে পারবেন। প্রত্যেকটি সেন্ট্রাল রিজিয়ন অনুযায়ী যে এক্সামিনেশন সেন্টারগুলি রয়েছে তার রিজিয়নের এবং সেখানে যে আপনারা আবেদনের লিঙ্ক সেটাও পাশে দেওয়া আছে। যে কম্পিউটার বেস এক্সামিনেশন হবে তা হবে পার্ট এতে জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং, পার্ট বিতে জেনারেল নলেজ এবং জেনারেল অ্যাওয়ারনেস, এলিমেন্টারি ম্যাথামেটিক্স, ইংলিশ এবং হিন্দি। এখানে যে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট বা পিইটি হবে তার জন্য আপনাদের যে ছেলেদের জন্য 5 কিলোমিটার 24 মিনিটে এবং 1.6 কিলোমিটার হচ্ছে 7 মিনিটে, মেয়েদের 1.6 কিলোমিটার 8.5 মিনিটে, 800 মিটার 5 মিনিটে। হাইট চেয়েছে আপনাদের ছেলেদের 170 সেমি, মহিলাদের জন্য 157 সেমি এবং চেস্ট চেয়েছে যেটা 80 সেমি, ফুলিয়ে 5 সেমি। এসএসসি জিডির পক্ষ থেকে কনস্টেবল পদে নিয়োগের জন্য বিশাল সংখ্যক শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে। যে আবেদনপত্র শুরু হচ্ছে আপনাদের 5ই সেপ্টেম্বর থেকে চলবে 14ই অক্টোবর পর্যন্ত, যেখানে ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবেন। বয়স হতে হবে 18 থেকে 23 বছরের মধ্যে এবং মাধ্যমিক পাস করে থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন। এবং আবেদন প্রসেসটি কিভাবে করবেন সেটা আমরা দেখিয়ে দিচ্ছি। আপনাকে স্টাফ সিলেকশন কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে আপনি চলে আসবেন। এইখানে নিচে আপনি দেখতে পারবেন সমস্ত ইয়েগুলো দেওয়া আছে, তো আপনি এখান থেকে পিডিএফ গুলো ডাউনলোড করে নিতে পারেন। নিচের দিকে চলে আসবেন, নিচের দিকে এখানে পেয়ে যাবেন অ্যাপ্লাই বাটন। এই অ্যাপ্লাই বাটন অপশানে ক্লিক করে নেবেন। এরপরে এখানে কনস্টেবল জিডি, তো আপনি পাশে অ্যাপ্লাই বাটন পেয়ে যাবেন। এই অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন। অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পর আপনার যদি পুরাতন আপনি আগে এসএসসি জিডির ফর্ম ফিল আপ করেছিলেন সেই ইউজার নেম আইডি বা রেজিস্ট্রেশন নম্বর দিয়ে পাসওয়ার্ড দিয়ে এবং এই ক্যাপচা কোড বসিয়ে আপনি সাবমিট করে সেটা লগ ইন করতে পারবেন। আর যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি নিচে চলে আসবেন, রেজিস্টার নাও অপশন আছে, এই রেজিস্টার নাও অপশনে আপনি ক্লিক করে নেবেন। এরপরে আপনাকে ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হবে। তার জন্য আপনার পার্সোনাল ডিটেলস, পাসওয়ার্ড ক্রিয়েশন, অ্যাডিশনাল ডিটেলস, ডিক্লারেশন ফিল আপ করতে হবে। কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। এরপরে আপনাকে পার্সোনাল ডিটেলস দিয়ে দিতে হবে। পার্সোনাল ডিটেলস দেওয়ার পর আপনার নিচে আছে নেক্সট অপশন,
নিচে আছে সেভ এন্ড নেক্সট অপশন, সেখানে ক্লিক করবেন। এরপরে প্রত্যেকটি ইয়ের মধ্য দিয়ে আপনাকে যেতে হবে। এরপরে পাসওয়ার্ড ক্রিয়েশন করবেন, তারপর অ্যাডিশনাল ডিটেলস দিবেন এবং লাস্টে ডিক্লারেশন আছে সেটা দিবেন। তো এসএসসি জিডির পক্ষ থেকে যারা আবেদন করতে চান তারা ঠিক এইভাবে আবেদন করে নেবেন। আর যারা এখনো জানেননি তাদের মাধ্যমে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে তারাও আবেদন করতে পারে।